দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোটের মুখে দলবদলের হিড়িক, বিরোধী শিবিরে ভাঙন। একদিকে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে একাধিক এলাকায় বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান, অন্যদিকে দত্তফুলিয়া অঞ্চলের সারদাপল্লীর 100 জন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। এই যোগদানে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায় তৃণমূল যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে বলে দাবি শাসক দলের। অন্যদিকে এগরায় তৃণমূল প্রার্থী তরুণ মাইতির নেতৃত্বে 3 বিজেপি নেতা সহ 10টি পরিবার তৃণমূলে যোগ দেন। যোগদানকে তৃণমূল গুরুত্ব দিলেও বিরোধী বিজেপি শিবির গুরুত্ব দিতে নারাজ। ভোটের মুখে পার্টি অফিস পুনরুদ্ধার, কংগ্রেসের বানারহাটে তালাবন্ধ কার্যালয় ফের খুলল কংগ্রেস। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গয়েরকাটার ওই কংগ্রেস পার্টি কার্যালয় দখল হয়ে যায়। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা সেই কার্যালয়ে তালা খুলে কংগ্রেস কর্মীরা সেখানে পুনরায় দলীয় পতাকা উত্তোলন করেন। এই অফিসটি নিজেদের দখলে নেন এবং 2011 সালের পর হাতছাড়া হয়ে যায় পার্টি অফিসটি। সংগঠনের পুনরুজ্জীবন মন্তব্য মাদারিহাটের কংগ্রেস প্রার্থীর। মোদীকে ভোট দিলে ডিটেনশন, দিদিকে ভোট দিলে নো টেনশন লেখা প্ল্যাকার্ড হাতে ইন্দাস ব্লকের 10টি অঞ্চলে একযোগে মিছিল করল তৃণমূল কংগ্রেস। ইন্দাস বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদির সমর্থনে কারিসুন্ডা অঞ্চলের মিছিলের নেতৃত্ব দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, তাই ভোটের আগেই বিজয় উৎসব পালন। রাজ্যে দলের জয় নিয়ে আশাবাদী জেলা নেতৃত্ব। ভোটের আগেই একদম বিজয় উৎসব, একদম জনসমুদ্র। কারণ মানুষ প্রতিনিয়তই দীর্ঘ 15 বছরের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাশে যে মানুষ আছে, এটা কিন্তু আজকে আমাদের এই জনস্রোতে জনসমুদ্রের যে ঢল, তাতে কিন্তু আমরা অনুভব করতে পারলাম। এবং সেই জন্য আমাদের আজকে মহামিছিল একদম বিজয় মিছিল হিসাবে একদম এলাকায় একদম জনসমুদ্র তৈরি হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে গোয়ালতোড় এলাকায় রোড শো করেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। সাধারণ মানুষের কাছে তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানান বাবুল। পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। জিততে হলে ঝালমুড়ি খেতে হয় বলেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। একটা গণতান্ত্রিক দেশে একজন প্রাইম মিনিস্টার সংসদে একটা বিল হেরে যাওয়ার পরে, দোহারা হেরে যাওয়ার পরে সংশোধনী বিলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, তার ধারে কাছেও বিজেপি পৌঁছতে পারেনি। বরানগরে বিজেপি কর্মীর হাতে আক্রান্ত সিভিক পুলিশ। অভিযোগ, বরানগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সিভিক পুলিশ কর্মী গোবিন্দ হাড়ির সামনে বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করে। তার প্রতিবাদ করায় সিভিক পুলিশ কর্মীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত সিভিক পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। সিভিক পুলিশ কর্মীকে বিজেপি কর্মীদের মারধর করার ঘটনায় সরব তৃণমূল নেতৃত্ব, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। ডিউটি করে বাড়ি ফেরার সময় এই আমাদের এখানে বাজারের মোড়ে যখন আমি ফিরছি, ওই সময় একটা মোটামুটি কিছু ছেলে দঙ্গল দাঁড়িয়েছিল, যারা তথাকথিত বিজেপি করে, সবাই জানে তারা বিজেপি করে। তো হঠাৎ করে আমাকে দেখে এই সিভিকে কাজ করে, এই মমতা যে চটি চাটা পুলিশ বলে আমাকে গালাগালি উল্টাপাল্টা কথা বলা শুরু করে। যখন গালাগালি উল্টাপাল্টা বলা শুরু করে, আমি প্রতিবাদ করি, তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমাকে মারধর করে। শেষে একটা বাঁশ নিয়ে আমাকে মাথায় মারার একটা চেষ্টা করে। তখন আমি নিজের মাথা বাঁচাতে গিয়ে এই হাতে আমার লাগে, হাত ভেঙে গেছে। উনি যে আক্রান্ত কি করে হয়েছে উনি সেটা নিজেই বলতে পারবে, কিন্তু আমি যে আক্রান্ত হয়েছি সেটা আমরা সমস্তই জানি। ওরা অভিযোগ করছে দলীয়ভাবে আমরা আক্রমণ করেছি, আমাকে 5-7 জন মিলে আক্রমণ করা হয়েছে। প্রসেনজিৎ চক্রবর্তী ওখান থেকে আমাদের দলীয় কর্মী যিনি আছেন, উনি বাড়ি যাচ্ছিলেন, ওনাকে লক্ষ্য করে ধাক্কা দেওয়া হয়, সাইকেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, তাকে গালিগালাজ করা হয়। কালচক্রে ওখান থেকে যখন আমরাও সেই একইভাবে ওখান থেকে ক্রস করছিলাম, তখন আমাদেরও সেইভাবেই একই রকম ট্রিটমেন্ট করা হয়। আসলে দিনের পর দিন এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা ওই বাজার মোড়ের ওই মোড়টাতে মদ খেয়ে ওই জায়গাটাকে পুরো বিষাক্ত করে দিয়েছে। ওখানে যেই যাক না কেন
তাকেই তারা ভাষা আক্রমণ আর ফিজিক্যালি আর শারীরিকভাবে আক্রমণ একটা মাতাল মদ খেয়ে মাতলামি করতে গিয়ে নিজে পড়ে গিয়ে হাত ভেঙেছে।